আচ্ছা, আমাদের যদি বলে ভাই তোমাকে আমি এই পুরা ভিডিওটা দিলাম, এত বড় একটা ভিডিও, অ্যান্ড এটা থেকে তুমি আমাকে 3টা ক্লিপ এক্সট্রাক্ট করে দাও। হাউ ডু উই ডু দিস, অ্যান্ড কিভাবে আমরা সবচেয়ে এফিশিয়েন্টলি কাজটা করতে পারি, যাতে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পারি, আমরা 3টা ভিডিও যাতে আমরা যত কম সময় সম্ভব আমরা ডেলিভার করতে পারি, এটা আমরা কিভাবে করব? সো এটা করার জন্য আমার কাছে যে বেস্ট ওয়েটা আছে, যেটা দিয়ে আমি নিজে পার্সোনালি ফলো করি, ভিডিও এডিটিংয়ে কিন্তু ওয়ার্কফ্লো একটা বড় বিষয়। সো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি এই পুরো জিনিসটার জন্য একটা সিকোয়েন্স ক্রিয়েট করি। এই যে আমার একটা সিকোয়েন্স, এই যে ক্রিয়েট করা, এটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে রাইট ক্লিক সিকোয়েন্স, এইখানে রাইট ক্লিক না সরি লেফট ক্লিক সিকোয়েন্স, অ্যান্ড দেন যে কোনো একটা নিলেই হবে, আপনার বাই ডিফল্ট এটা আসে। এটা আপনি ক্রিয়েট করেন, করার পর আপনি রাইট ক্লিক করেন, সিকোয়েন্স সেটিংসে আসেন, অ্যান্ড দেন আমি এটা 30 ফ্রেমে রাখি। এটা 30 ফ্রেমে আমি কেন রাখি সেটা পরে বলা যাবে, কারণ পরের লেসনগুলোতে কভার করা হবে। অ্যান্ড সাথে আমি সাইজগুলো ঠিক করে নিই, ঠিক আছে, আমার যে সাইজ দরকার। আপনি এখানে 1350, সরি এটা হচ্ছে হরিজন্টাল, সো হরিজন্টালে আমি চাবো যে 1080p থাকুক এটা, আর ভার্টিক্যালে এটা 350 থাকুক, 1350 থাকুক। সো এটা হচ্ছে 4:4:5 একটা রেশিও। এটা করে যদি আমি ওকে দিই, আমার এখানে একটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক এটার মতো। আর এটার আমি নাম দিয়ে দিই মাস্টার। মাস্টার নাম দেওয়ার মানে এটা হচ্ছে আমার মেইন, যেটার মধ্যে আমার সবগুলা কাট থাকবে। সো আমার যেহেতু এটা করা আছে, আমি আপনাকে দেখাই এই যে আমার মাস্টার সিকোয়েন্সটা এখানে আমার কী অবস্থা দাঁড়িয়েছে সেটা আমি একটু আপনাকে দেখাই। সো এইখানে আমরা যে এই জিনিসটাতে কিন্তু আমি অনেকগুলো কাট করে রেখেছি। সো তার মধ্যে আমি ক্লিপ বানাবো হচ্ছে এইটা দিয়ে আর এইটা দিয়ে, আর এইখানে দুইটা মিলে আমার একটা ক্লিপ হবে, ঠিক আছে, আমি আগে অলরেডি কাট করে ফেলেছি। সো আপনারা যে কাজটা করবেন, আপনাদের তো একটা সিলেকশন থাকবে, ঠিক না, যে আমি এতটুকের মধ্যে একটা ক্লিপ হবে। সো এটাকে আমরা লেবেল দিতে পারি, ঠিক আছে, বিকজ এইখানে সব বোঝা যাচ্ছে না যে এটাও তো একটা ক্লিপ হতে পারে। মানে এখন আমরা আপাত দৃষ্টিতে বুঝতেছি, কারণ এটা কোনো ক্লিপ হওয়ার কথা না, কারণ এখানে কনসিস্টেন্টলি কথা হয়নি, ওয়েব ফর্ম নাই। বাট নর্মালি আপনার এটা ফিল হইতে পারে, যদি এটা পুরাটাই যদি ওয়েব ফর্ম থাকতো, এটা যদি পডকাস্ট হইতো, আপনি পুরাটাতেই ওয়েব ফর্ম দেখতেন, সো তখন সিলেকশনটা বোঝা যেত না। সো তখন আপনি এটা লেবেলিং করতে পারেন, ঠিক আছে। সো লেবেলিং আমরা কিভাবে করি, মনে করেন আমি এই 3টা ক্লিপকে, এটা 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 এটা, ঠিক আছে, এটা 3টা তো আলাদা আলাদা ক্লিপ, এই 3টা ক্লিপকে আমি 3টা আলাদা লেবেল দেবো। সো এটাকে আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে লেবেল, ঠিক আছে, আমি এখন এটা থেকে যে কোনো একটা কালারে লেবেল দিতে পারি, যেমন এটাকে আমি ম্যাজেন্টা দিতে পারি। এখন কিন্তু আমি ইজিলি এটাকে দেখতে পারবো। ঠিক একইভাবে আমি এটাকেও চাইলে লেবেল দিতে পারি অন্য একটা, বা সেমও দিতে পারি, যে জাস্ট সিলেকশন বোঝানোর জন্য। বা এইখানে যেহেতু আমার 2টা সিলেকশন মিলে একটা ক্লিপ, তাই আসলে আমি সবগুলোকে আলাদা আলাদা কালার দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এটাকে আমি ল্যাভেন্ডার দিতে পারি, হোয়াট এভার, ঠিক না। এইবার আমরা এই যে সিকোয়েন্সটা, এটাকে আমি করি এভাবে, এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার একটা নাম দেব, ঠিক আছে। আমি আমার নর্মালি ক্লিপগুলোর নাম MC1 MC2 MC3 এইভাবে দেই। এবার আমরা এই ক্লিপ, এইবার আমাদের ওপেন আছে মাস্টার সিকোয়েন্স, এটা কিন্তু এখন 2টা আলাদা আলাদা সিকোয়েন্স হয়ে গেল আমাদের, ঠিক আছে। সো এখন আমরা চলে যাব আমাদের মাস্টার সিকোয়েন্স থেকে আমাদের MC1 সিকোয়েন্সে। সো MC1 সিকোয়েন্স আর মাস্টার সিকোয়েন্স, দেখেন আমরা কিন্তু 2টা আলাদা আলাদা সিকোয়েন্সে এখানে যাওয়া আসা করছি, বাট 2টা কিন্তু সেম, কারণ আমরা আমরা কিন্তু ডুপ্লিকেটে করেছি, সো সেমই থাকবে, জাস্ট নাম বাদে বাকি সব সেম। সো এখন আমরা যেটা করব, আমাদের ফার্স্ট ক্লিপ বাদে আগে পিছে বাকি সব কিছু আমরা ডিলিট করে দেব। ডান, রাইট। সো আমাদের কিন্তু একটা ক্লিপ অলরেডি আমরা আলাদা করে ফেলেছি। ঠিক একইভাবে আমরা এটাকে আরও একবার দুইবার, আমরা যেহেতু 3টা ক্লিপ ক্রিয়েট করবো, সো আমরা এটাকে আরও 2বার ডুপ্লিকেট করব। অ্যান্ড MC, মানে আমি চাই আমি একটা প্রজেক্ট ফাইলে 3টা ক্লিপের কাজ একসাথে করতেছি। আমি 3টা ক্লিপের জন্য 3টা সিকোয়েন্স ক্রিয়েট করছি না, বিকজ আমার মনে হয় না এটা আমার দরকার। অনেকের জন্য দরকার হবে, ঠিক আছে, অনেকের জন্য দরকার হবে, অনেকে 2টা প্রজেক্ট করবেন, অনেকে ইভেন একটা প্রজেক্টও করবেন, ডিপেন্ড করে আপনার প্রজেক্টে কতটা হ্যাভি। বাট যেহেতু আমার প্রজেক্টগুলো এত হ্যাভি হবে না, আমি একটা প্রজেক্ট ফাইলের মধ্যেই অনেকগুলো সিকোয়েন্সে, অনেকগুলো ডিফারেন্ট সিকোয়েন্সে অনেকগুলো ক্লিপ বানিয়ে ফেলতে পারি। আমার প্রত্যেকটা ক্লিপের জন্য আলাদা আলাদা সিকোয়েন্স লাগবে না, যেহেতু সবগুলোর মেইন ফাইল একটাই, মানে আমি একটা মেইন ভিডিও ফাইল থেকে অনেকগুলো ক্লিপ বানাচ্ছি, রাইট। ওকে, সো এখন আমরা MC2-তে যাই, আগে পিছে সব ডিলেট, জাস্ট আমাদের মেইন মাঝখানের এই ক্লিপটা থাকবে, হলো ডিলেট, দেন রিপল ডিলিট করে এটাকে সামনে নিয়ে আসলাম। সেমভাবে MC3-তে এটাও ডিলেট, এটাও ডিলেট, রাইট, ডান। এখন আমাদের কাজ হচ্ছে MC1-এ গিয়ে আমাদের যে
স্পিকার আছেন তাকে সেন্টারে আনা। সো তার জন্য আমরা কি করব, আমরা এটাকে স্কেল করব, পজিশন ঠিক করব, তাকে মিডলে আনবো, একটু উপরে নিব, একটু উপরে, ঠিক আছে, আমার কাছে একটু কি ঠিক মনে হচ্ছে। একটু চাইলে আমরা জুম আউট করতে পারি 140, ইয়া পারফেক্ট। একটু নিচে আনতে হবে তাহলে, ঠিক আছে, আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে। এইবার আমরা এই সেম যে এই প্রপার্টিগুলো যে আমরা চেঞ্জ করলাম, এটা আমাদের বারবার যাতে চেঞ্জ করা না লাগে, আমরা এটাতে জাস্ট এই মোশনে ক্লিক করব, রাইট ক্লিক, কপি, অ্যান্ড দেন আমরা সিলেক্ট করব, কন্ট্রোল ভিতে চাপ দিলে এটা পেস্ট হয়ে যাবে। আমাদের এইখানে গিয়ে পেস্ট করার দরকার নেই, চাইলে করতে পারি, বাট জাস্ট সিলেক্ট কন্ট্রোল ভি, তাহলে আমাদের সবচেয়ে রিসেন্ট যে কপি করা যেই আমাদের প্রপার্টিটা আছে সেটা অলরেডি অটোমেটিক এটাতে পেস্ট হয়ে যাবে। দেখেন একদম সেমভাবে এই জিনিসগুলো কিন্তু এখন লাইন আপ হয়ে গিয়েছে, পারফেক্ট। সো এভাবে কিন্তু আমরা মাল্টিপল সিকোয়েন্স, দেখেন এখন আমার MC1, MC2, MC3 আলাদা 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 3টা ক্লিপ ক্রিয়েট হয়ে গেল। সো আমরা কিন্তু নর্মালি যেভাবে করি সেভাবে আমরা এগুলোতে কাজ করতে পারি। আমরা চাইলে এগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি, যেমন আমরা চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারি MC1-এর, দেন MC1-এর যে সিকোয়েন্স সহ MC1-এ আমরা যত কিছু ইউজ করব, যেমন যত আইকন বা বিরোল যত কিছু ইউজ করব সব আমরা এই ফোল্ডারটাতে রাখতে পারি। এভাবে করে আমরা সব কিছুকে অর্গানাইজ করতে পারি। অ্যান্ড এটা করার মেইন পারপোজ হচ্ছে যাতে আমরা, যেহেতু আমরা সেম একটা মাস্টার ফুটেজ নিয়ে কাজ করছি, তাই যাতে এখানে আমাদের খুব এমন হতেই পারে যে আমরা মানে সেম অ্যাসেট সেম জিনিসপত্র বারবার ইউজ করবো ডিফারেন্ট ক্লিপে। সো এটা যাতে আমরা খুব ইজিলি রিইউজ করতে পারি, এক ক্লিপ থেকে আরেক ক্লিপে নিতে পারি, এক জায়গাটা আরেক জায়গায় ইউজ করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই ওয়ার্কফ্লোটা আমাদের অনেক সময় কাজে লাগে। যেমন আমি যদি চাই, আমার এখন দরকার নেই, বাট আমি যদি চাই এই ক্লিপটাকে কন্ট্রোল-C দিয়ে আমি এই সিকোয়েন্সে নিয়ে যাব, এটাও কিন্তু আমি পারবো, ঠিক আছে। ইভেন আমরা যদি প্রজেক্ট ফাইলের মধ্যেও, এখন যদি আমরা অন্য একটা প্রজেক্ট ফাইল ওপেন করি, তাহলে দেখি আমাদের আসলে সিচুয়েশনটা কেমন দাঁড়ায়। আমরা একটু জিনিসগুলো একটু কমপ্লেক্স করার ট্রাই করি। আমি এখান থেকে না আসলে এই জায়গাটা একটু ব্লার করে দিই। আমি একটা প্রজেক্ট ফাইল ওপেন করে নিয়েছি, অ্যান্ড দেখেন এখন আমার কিন্তু MC1, 2, 3 এর সাথে আমার আরও সাথে যে এই প্রজেক্টের যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো কিন্তু আমার ওপেন হয়ে গেছে। যেমন দেখেন MC2, MC1, অ্যান্ড আমি চাইলে আমার এই প্রজেক্টের যেই সিকোয়েন্সগুলো আছে সেইখান থেকে লিটারেলি কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-C দুইটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন রাইট ক্লিক করে কপি করতে পারি, বাট নর্মালি আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-Vও করতে পারি। কন্ট্রোল-C দিয়ে MC1-এ নিয়ে কন্ট্রোল-V করে দিলেই আমাদের কিন্তু এটা এখানে চলে আসবে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমরা যখন আমাদের মেইন ফাইলে আসবো তখন দেখতে পারবেন যে আমরা যে মেইন যে ফাইল থেকে যে জিনিসটা কপি করেছিলাম সেই ফাইলটাও আমাদের এইখানেই অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইন্টারেস্টিং, রাইট? সো এখন যদি আমরা চাই আমরা এটাকে লাইন আপ করতে পারি। আমরা অন্য প্রজেক্ট ফাইল থেকে কিন্তু এটা নিয়ে আসলাম সুন্দরভাবে কপি পেস্ট করে, আমাদের একদম নতুন করে আমাদের মেইন সোর্স ফাইল থেকে এই জিনিসটাকে আনার কোনো দরকার হয়নি। আমরা ওই জিনিসটাকে আবার ইউজ করতে পারছি। সো আমাদের যে এই জিনিসটাকে যেমন দেখেন আমি আমার প্রথম প্রজেক্ট ফাইলে, এটাও ওই প্রজেক্ট ফাইলটাও কিন্তু আমার সেম ক্লিপ থেকেই বানানো, সেম মাস্টার ক্লিপ থেকে। সো আমার প্রথম প্রজেক্ট ফাইলে যে আমি এই অডিওটাকে দেখেন আমি কিন্তু এটা লেভেল করে রেখেছিলাম -22, ঠিক আছে, পরে এটাকে আমি বাড়িয়েছি আস্তে আস্তে 14। এই কাজগুলো আমার আরেকবার করা লাগলো না। ইভেন আমি এই আউটরোটাকে আমি ভলিউম কমিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমার বারবার করা লাগলো না। আমি জাস্ট একবারেই করে ফেলতে পারলাম, একবারে মানে করা জিনিস সেটা বারবার কপি পেস্ট করে নিতে পারলাম, ঠিক আছে। খুব ইজি একটা সলিউশন হয়ে গেল আমার। সো এইভাবে আমরা মাল্টিপল সিকোয়েন্স অ্যান্ড মাল্টিপল প্রজেক্ট ফাইল একসাথে ওপেন রেখে আমরা কিন্তু খুব ভালো একটা মানে অ্যাডভান্টেজ পেতে পারি, যেটা অনেক বিগিনার লেভেল যত আমাদের যে ইগুলো আছে এডিটিং সফটওয়্যারগুলো আছে, যেমন ক্যাপকাট বা এরকম এই ইকুইভ্যালেন্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু এই ফিচারগুলো পাওয়া যায় না। জানি না আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন আসছে কিনা এমন কোনো আপডেট, বাট রাইট নাও এরকম নাই। সো এই ফিচারগুলো কিন্তু কাজে লাগিয়ে আপনি আপনার অনেক সময় বাঁচাতে পারেন।